অনুভব দমে দমে তুম মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অশেষ নিয়ামতে ডুবে আছে সবাই। পাখালি গাছে ডাকে কণ্ঠে কলরব, কণ্ঠে কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। জোরে বলেন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন নিজের প্রশংসা নিজে আদায় করে মানুষদেরকে জানা দিবে আজকে ক্ষমতা কোনো রাজার নাই, কোনো বাদশার নাই, কোনো স্বৈরা শাসকের নাই। আজকে ক্ষমতা একমাত্র আমি আল্লাহ। এই পৃথিবীর মানুষ আল্লাহ রাব্বুল আলামিন জানা দেয়, এই পৃথিবীর মানুষ দুনিয়া থেকে যেহেতু সবাইকে বিদায় নিতে হবে, সবাইকে যেহেতু চলে যাইতেই হবে, দুনিয়া থেকে অন্ধকার কবরে যেহেতু সবাইকে যাইতে হবে, খবরদার খবরদার ঈমান না এনে মুমিন বান্দা না হয়ে খবরদার খবরদার কোনো ব্যক্তি যেন ওই কবরের মধ্যে আসিও না। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, এই পৃথিবীর মানুষ দুনিয়া থেকে চলে যাইতে হবে, খবরদার খবরদার এই অন্ধকার কবরে ঈমান না এনে কেউ যেন কবরে আসিও না। ঈমান না এনে মুমিন বান্দা না হয়ে যেন কেউ কবরের মধ্যে আসিও না। এই কবর হলো অন্ধকার কবর, এই কবর হলো অন্ধকার ঘর। এই কবরকে বলা হয়েছে জাহান্নামের গর্ত। এই কবরকে বলা হয়েছে, এই কবর হলো সাপ বিচ্ছুর ঘর। এই কবর হলো জাহান্নামের গর্ত। আবার এই কবরকেই বলা হয়েছে, এই কবর হলো জান্নাতের বাগান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষদেরকে জানায় দেয়, এই পৃথিবীর মানুষ কোন ব্যক্তি যদি ঈমান না এনে মুমিন বান্দা না হয়ে যদি কবরের মধ্যে যদি আসো, ঈমান না এনে মুমিন বান্দা না হয়ে যদি কবরের মধ্যে কোনো বান্দা আসো, এই কবরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বানায়া দেব সাপ বিচ্ছুর ঘর। এই কবরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে দেব, এই কবরকে বানিয়ে দেব জাহান্নামের গর্ত। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো জানায়া দেয়, এই পৃথিবীর মানুষ শুনিয়া নাও, শুনিয়া নাও, এই কবরের মধ্যে কেউ যদি ঈমান নিয়ে আসতে পারো, এই কবরের মধ্যে মুমিন বান্দা হয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে যদি কবরের মধ্যে কেউ আসতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য এই কবরখানাকে জান্নাতের বাগান আমি আল্লাহ তাআলা বানিয়ে দেব। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, এই পৃথিবীর মানুষ দুনিয়া থেকে যেহেতু বিদায় নিতেই হবে, দুনিয়া থেকে সবাইকে যাইতেই হবে, খবরদার ঈমান না এনে মুমিন বান্দা না হয়ে কোনো ব্যক্তি যেন কবরের মধ্যে আসে না। এই কবর এত ভয়ানক কবর, ভয়ানক কবর, যে এই কবর যার মধ্যে আমল থাকবে, যার মধ্যে ঈমান থাকবে, তার জন্য এই কবর হয়ে যাবে জান্নাতের বাগান। বলেন সুবহানাল্লাহ। আর এই কবরের মধ্যে কেউ যদি ঈমান না এনে মুমিন বান্দা না হয়ে যদি কেউ কবরের মধ্যে আসে, এই কবর তার জন্য হয়ে যাবে জাহান্নামের গর্ত। তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? রোজা রাখার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা হুকুম আদায় করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, সমস্ত মানুষদেরকে জানায়া দেয় যে মানুষ তোমরা যদি আমার হুকুম ঠিক মতো আদায় করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের যা প্রয়োজন সব আমি আল্লাহ তাআলা মিটাইয়া দেব। বলেন সুবহানাল্লাহ। যদি চাচারা ডাক দিয়ে বলে, চাচা নামাজ পড়েন না কেন? নামাজের সময় হয়ে গেছে, নামাজ পড়েন না কেন? বলে, বাবা আমি তো গরিব মানুষ, আমি সারাদিন কাজকর্ম করতে করতে আমার সময় চলে যায়, আমি নামাজের সময় খুঁজে পাই না, নামাজের সময় পাই না, আমি গরিব মানুষ।
রিজিকের জন্য সব সময় দৌড়াদৌড়ি করতে থাকি, এক মুঠো ভাতের জন্য দৌড়াদৌড়ি করতে থাকি, এই জন্য নামাজ পড়তে পারি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, এই পৃথিবীর মানুষ, রিজিকের টেনশন তোমার নয়, রিজিকের টেনশন হচ্ছে আমি আল্লাহ, রিজিকের মালিক হচ্ছে আমি একমাত্র আল্লাহ। আমি আল্লাহ তাআলা রিজিকের মালিক, তোমরা আমার কাজ করো, আমি তোমাদের রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ তাআলা করে দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানুষদেরকে জানায় দেয়, এই পৃথিবীর মানুষ, তোমরা যদি 5 ওয়াক্ত নামাজ যদি জামাতের সহিত আদায় করতে পারো, 5 ওয়াক্ত নামাজ যদি ইখলাসের সাথে আমাকে খুশি করার নিয়তে জান্নাত পাবার আশায় যদি 5 ওয়াক্ত নামাজ তোমরা আদায় করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে 5টি পুরস্কার দেব। জোরে বলেন, কয়টি পুরস্কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদেরকে আমি 5টি পুরস্কার দেব। একটি পুরস্কার আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দেব দুনিয়াতে, আর 4টি পুরস্কার আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দেব মওতের পরে। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, এই পৃথিবীর মানুষ, কোন ব্যক্তি যদি ইখলাসের সহিত 5 ওয়াক্ত নামাজ যদি সঠিকভাবে আদায় করতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 5টি পুরস্কার দেব। 1 নম্বরের পুরস্কার দুনিয়াতে দেব, আর 4টি পুরস্কার আমি আল্লাহ তাআলা তাদেরকে মওতের পরে দেব। 1 নম্বর পুরস্কার হলো, এই পৃথিবীর মানুষ, তোমরা যার জন্য বেশি দৌড়াদৌড়ি করো, খাটাখাটি করো, দৌড়াদৌড়ি করো, রিজিকের জন্য যত তোমরা দৌড়াদৌড়ি করো, রিজিকের জন্য যত খাটাখাটি তোমরা করো, কেউ যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত যদি আদায় করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের রিজিকের কষ্ট আমি আল্লাহ তাআলা দূর করে দেব। বলেন সুবহানাল্লাহ। আর 4টি পুরস্কার আমি আল্লাহ রাব্বুল আলামিন দেব মওতের পরে। 2 নম্বর পুরস্কার আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে 2 নম্বর পুরস্কার দেব, কবরের মধ্যে সওয়াল জবাব তোমাদেরকে সহজ করে দেব। 3 নম্বর পুরস্কার আমি আল্লাহ রাব্বুল আলামিন দেব, কাল কিয়ামতের ময়দানে তোমাদেরকে ডান হাতে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আমলনামা দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। 4 নম্বর পুরস্কার আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দেব, যে হাজার হাজার কোটি কোটি বছরের রাস্তা ফুলসেরাতের ফুল আমি আল্লাহ রাব্বুল আলামিন বিজলির আকারে তোমাদেরকে এই ফুলসিরাতের ফুল আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পার করে দেব। 5 নম্বরের পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর মানুষ, 5 নম্বর পুরস্কার আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দেব, বিনা হিসাবে জান্নাত আমি তোমাদেরকে দান করে দেব। বলেন সুবহানাল্লাহ। জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর, যদি জানতে ওগো তুমি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর, যদি জানতে ওগো তুমি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। জোরে বলেন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে সামান্য বিন্দু পরিমাণ সময় নিয়ে। এই পৃথিবী থেকে সবাইকে বিদায় নিতে হবে। আল্লাহ তাআলা বারবার কুরআনুল কারীমের মধ্যে হুঁশিয়ার দিয়েছেন যে পৃথিবীর মানুষ, কেউ যেন ঈমান না নিয়ে কবরে আসেও না। এই কবর হচ্ছে ভয়ানক কবর। তোমরা যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করে যদি পৃথিবী ত্যাগ করতে পারো, 5 ওয়াক্ত নামাজ আমার হুকুম যদি ঠিক মতো আদায় করে যদি কবরে আসতে পারো,
আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বিনি হিসাবে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাত দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। নামাজ নিয়ে কত অজুহাত আমাদের মধ্যে থাকে, কাজকর্মের অজুহাত থাকে, বিভিন্ন অজুহাত আমরা দিয়ে থাকি, কিন্তু কবর কখনো এইটা বুঝবে না আপনি গরিব, আপনি ধনী, আপনি অসুস্থ, আপনি গরিব মানুষ, এগুলো কবর দেখে না। কবর দেখে আপনার আমল। এই জন্য আপনার আমলকে ঠিক করতে হবে। নামাজের বিষয়ে আমরা যদি বলি আমরা গরিব মানুষ, সারাদিন খাটাখাটি করে আমরা দৌড়াদৌড়ি করে নামাজ পড়তে পারি না, অথচ সাহাবায়ে কেরামরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা এত গরিব ছিল, কিছু কিছু সাহাবী যাদের পরনের মাত্র একটি মাত্র জামা তারা ছিল, তারা তারপরে কখনো নামাজ ছাড়ে নাই। 5 ওয়াক্ত নামাজ গিয়ে গিয়ে মসজিদে আদায় করছে, কোনো অজুহাত তারা দেয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে সুন্দর করে জানায়া দেয়, মিফতাহুল জান্নাতিস সালাহ। নবীজি ডাক দিয়া কয়, এই পৃথিবীর মানুষ, এই নামাজ হলো জান্নাতের চাবি, জান্নাতের চাবিকাঠি। খবরদার খবরদার, নামাজ নিয়ে কোনো অজুহাত